যত নবী এসেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ইদ্রিস নবী, নূহ নবী, হুদ নবী, সালেহ নবী, লূত নবী, ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, ইয়াকুব নবী, ইসহাক নবী, আইয়ুব নবী, যুলকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, ইয়াসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শেষ নবী পর্যন্ত যত নবী এসেছেন, কত নবী এসেছেন 1000 বছর দায়িত্ব পালন করেছেন। একজন নবী আসছেন, তিনি নূহ নবী, তিনি 950 বছর দায়িত্ব পালন করেছেন। একজন নবী এসেছেন ইদ্রিস নবী, 85 বছর দায়িত্ব পালন করেছেন। একজন নবী আসছেন নূহ নবী, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর, হুদ নবী 150 বছর, সালেহ নবী 85 বছর, লূত নবী 175 বছর, ইব্রাহিম নবী 175 বছর, ইসমাঈল নবী 153 বছর, হযরত ইসহাক নবী 183 বছর, ইয়াকুব নবী 147 বছর, ইউসুফ নবী 110 বছর, আইয়ুব নবী 100 বছর, হযরত জিলকিফ আলাইহিস সালাম 75 বছর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 বছর, হারুন আলাইহিস সালাম 122 বছর, দাউদ আলাইহিস সালাম 70 বছর, সুলাইমান আলাইহিস সালাম 53 বছর, ইলিয়াস আলাইহিস সালাম 100 বছর, ইয়াহইয়া আলাইহিস সালাম 100 বছর, ইউনূস আলাইহিস সালাম 100 বছর, জাকারিয়া আলাইহিস সালাম 110 বছর, ইয়াহইয়া আলাইহিস সালাম মাত্র 30 বছর, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 33 বছর, আর আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মাত্র 63 বছর। বলবেন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসে দায়িত্ব পালন করেছেন। আর যখন পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন, তখন ওই নবীর আর তার উম্মতের কোনো দায়িত্ব নাই। যারা বলেন ঠিক কিনা? যখন ঈসা আলাইহিস সালাম এসেছেন, চলে গেছেন, তার কোনো দায়িত্ব নাই। মুসা আলাইহিস সালাম আইছেন, চলে গেছেন, দায়িত্ব নাই। ইউনূস আলাইহিস সালাম আইছেন, চলে গেছেন, দায়িত্ব নাই। নূহ নবী আইছেন, চলে গেছেন, দায়িত্ব নাই। কিন্তু একজন মানুষ উল্টা দেখা গেল, সেই মানুষটা আইছেন, দায়িত্ব পালন করেছেন, তিনি কবরে গেছেন, তখনও দায়িত্ব পালন করতেছেন। তিনি হাসরের মাঠেও দায়িত্ব পালন করবেন, কবরের ভিতরেও আমাদের জন্য দায়িত্ব পালন করবেন। পুলসিরাতেও আমাদের জন্য আল্লাহর কাছে দাঁড়ায়া দাঁড়ায়া উম্মতের আমল বানিয়ে হাতের ভিতরে দাঁড়ায়া বলবে, আল্লাহ উহুদের ময়দানে আমি দাঁত শহীদ করেছি, বদরের ময়দানে আমার রক্ত ঝরেছে, তায়েফের ময়দানে আমি পাথর খেয়েছি, আল্লাহ এই আমল বানিয়ে দাঁড়িয়ে গেছি, একটা উম্মত জাহান্নামে যদি যায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাও এক কদম জান্নাতের দিকে যাব না। আর কোরআনের আলো আর হাদিসের আলো। মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে শুধু একটা দায়িত্ব না ভিন্ন। মা যদি সন্তানের লালন পালন করে দুধ 2 বছর খাওয়ায় দেয়, ওই মাকে শরীয়ত বলতে পারে না তুমি কেন আর দুধ খাওয়াও না। কিন্তু যদি 10 দিন খাওয়ায় বাদ দেয়, লোকেরাই বলবে তুমি কেমন মা, কেন দাও, তুমি দায়িত্ব পালন করো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাচ্চা বড় হয়ে গেল, এখন আর কেউ বলবে না দুধ কেন খাওয়াও না। বাচ্চাই যদি দুধ খায় কিংবা মা খাওয়াই, সবাই তাদের দুইজনকে খারাপ বলবে। তুমি বড় হয়ে গেছো, এখন ভাত না খেয়ে দুধ খাও। আর মা যদি দুধ খাওয়ায়, তাহলে বলবে তুমি বড়, তোমার বাচ্চা বড় হয়ে গেছে, কেনই বা তুমি দুধ লাগাও। কথা বলেন ঠিক না? ঠিক। কিন্তু এক জায়গায় একটা ভিন্ন দায়িত্ব পেলাম। গোটা দুনিয়ার সব দায়িত্ব একটা নির্ধার আছে, একটা সীমানা আছে, একটা বয়স আছে। সবাই দায়িত্ব পালন করলে সে সেখান থেকে পার পেয়ে যায়। কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন কবরের মধ্যে আবার আপনার জন্য অপেক্ষায় থাকবে। কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা ওমান হাযার রাজুল। এই লোকটাকে কি চিনো নাকি? এই লোকটার পরিচয় কি তুমি জানো? যদি উম্মতের মুখে দাড়ি থাকে, যদি মস্ত ছোট থাকে, যদি চুলটা রাসূলের কাটিং করা থাকে, যদি সুন্নতের সাথে মিলে যায়, তাহলে আল্লাহর হাবিব দেখে বলবেন উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতের সাথে মিলে গেছে, এ আমার উম্মত। আর উম্মত বলবে উনি আমার দরদি নবী।
নারায়ে তাকবীর। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার নবীর মতো এত উম্মত প্রেমিক, উম্মতের মুহাব্বতের কারণে সুবহানাল্লাহ। আপনারা যদি এখন কেউ বেদ দিয়ে 10টা আঘাত করে, প্রথম আঘাতের পরে আপনি যদি চিন্তা করেন তাহলে উল্টা মারবো, আপনি মারার চেষ্টা করবেন। যদি শক্তি না থাকে তাহলে আপনি খুব চেষ্টা করবেন, পারবেন না। এরপরেও যদি মারতে না পারেন তাহলে মনে মনে চিন্তা করবেন যদি জীবনের সুযোগ পাই তাহলে মারবো। কথা বলেন ঠিক না? নবীজি কেমন গো, তায়েফের ময়দানে আমি নিজে গেছি। আল্লাহকে প্রায় 50 বারের কাছাকাছি তায়েফের ময়দান ভ্রমণ করাইছি। রাসূলুল্লাহ যে জায়গা পাথরের আঘাতকে পড়ে গেছে, অজ্ঞান হয়ে 3 বার জ্ঞান হারা হয়ে গেছে, ওই জায়গায় জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে, ঠোঁটটা নড়ায় একটু বলে দেন, আমি এদেরকে 2টা পাহাড় এনে তায়েফের মানুষদেরকে পিষে মেরে ফেলবো। হুজুর ডাক দিয়ে বলবেন, জিবরাইল এরা বুঝে না আমার পাথর মারতে বেশি তো কিছু করে নাই। সাথে ছিলেন একজন যুবক, নাম ছিল তার হযরত যায়েদ বিন হারিসা। ডাক দিয়ে বলে, হুজুর এখনই পালাতে হবে গো, যদি দেরি হয়ে যায় পাথরের নিচে পড়ে আমরা মরে যাব। এত জোরে জোরে পাথর আসতেছে, এত অধিক পাথর নিক্ষেপ হচ্ছে। নবী আমার ডাক দিয়ে বলে, যায়েদ একবার তাকা দেখো পিছনের দিকে, কোন লোক কি ঈমান আনলো নাকি? যায়েদ ডাক দিয়ে বলে, হুজুর একজন ঈমান আনে নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, যায়েদ রে ওরা বুঝতে পারে নাই, যখনই বুঝবে রাহমাতুল লিল আলামিনকে মেরেছি ওরা অনুতপ্ত করবে, ওরা কাঁদবে, ওরা আমারে আর মারবে না। জিবরিল ডাক দিয়ে বলে, হুজুর আমি জীবনে আদম নবীরে দেখছি, নূহ নবীরে দেখছি, শীষ নবীরে দেখছি, হুদ নবীরে, সালেহ নবীরে, আইয়ুব নবীরে, যুলকিফল নবীরে, অনেক নবীরে দেখছি। আমি সর্বোচ্চ ধৈর্যশীল একজন নবী পাইছি, যার নাম আইয়ুব নবী। এত ধৈর্যশীল নবী আমার চোখে কোনদিন মেরে নাই, কিন্তু আপনি এত ধৈর্যশীল আমি মনে করেছিলাম আইয়ুব নবীর মতো মনে হয় আর কোন নবী বা মানুষ আসবে না। কিন্তু আপনার এত মারা মারলো, একটু কি রাগ হয় না? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহ পাক আমার এই উম্মতের জন্য মায়াবী বানায়া দিয়েছে, আমার দিলের ভিতরে আমার উম্মতের প্রতি কোনো রাগ নাই। আল্লাহু আকবার। কুষ্টিয়ার এলাকা মসজিদ, ও কলিজার টুকরা কুষ্টিয়ার মারা, ও যুবকের দল, তুমি কোন নবীরে চিনতে পারো না, কোন রাসূলকে তুমি চিনতে পারো না, কোন নবীর কথা তুমি শুনছো না। আজকে তুমি এখনো রাসূলের গল্প হয় আর তুমি রাস্তার ভিতরে হাঁটো, নবীজির গল্প হয় আর তুমি এখনো চায়ের দোকানে বসে আছো। তুমি তো সেই রাসূলকে চিনতে পারো না, যেই রাসূলের সামনে নবীজির গল্প শুনে যদি চোখের কোণায় এক ফোঁটা পানি এসে যায়, আল্লাহর কসম করে বলি কিয়ামতের দিন এই এক ফোঁটা পানি জান্নাতের নূরের ফেরেশতারা তোমার আমার চোখের কোণা থেকে পানিটা ধরে রাখবে, নূরের ফেরেশতারা নূরের বোতলের মধ্যে করে আটকে রাখবে। কিয়ামতের দিন যখন তোমার আমলনামাগুলি ওজন করা হবে, তুমি আর আমি যখন বিশাল মুসিবত
নদীর ভিতরে পড়ে যাব। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দার কি চোখের কোনো পানি নাই? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ অমুক বাড়িতে একটা কোরআনের তাফসীর হচ্ছিল অমুক এলাকার ভিতরে, ওই এলাকার তাফসীরের ভিতরে রাসূলের জীবনী শুনে ওই যুবকের চোখ দিয়ে, ওই বৃদ্ধর চোখ দিয়া, ওই মানুষটার চোখ দিয়ে, ওই মার চোখ দিয়া, ওই বোনের চোখ দিয়া এক জাগরা পানি এসেছিল। এই পানিটুকু আমরা ধরে রেখেছি আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, এই পানিটুকু তোমরা আজকে ওজনের দাঁড়িপাল্লার উপরে দাও। আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী তাফসীরের কিতাবে এসেছে, হাদিস শরীফে বর্ণনা হয়েছে, আল্লাহর নবী বলে দিয়েছেন, আমার উম্মতের সেদিন এক চোখের পানির বদল কতটুকু হবে জানো? গোটা সমুদ্র রাশি ভেলা, সমস্ত পদ্মা, মেঘনা, যমুনা, গোটা পৃথিবীর সমস্ত সমুদ্র থেকে পানিগুলি যদি এক জায়গায় ওই জাহান্নামের মধ্যে ঢেলে দাও, আল্লাহর জাহান্নাম এক সেকেন্ডের জন্য লিখবে না। রাসূল, তাহলে জাহান্নাম কি বড় কঠিন হয়ে যাবে? নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত রে, কিন্তু জাহান্নামের আগুন লিখবে গো একটা জিনিসে। বলে কি সেই জিনিস? হয় তোমাদের ঠিক চেহারার ভিতরে ছোট্ট দুটি চোখ আছে, এই চোখের কোনা দিয়ে যদি আল্লাহর ভয়ে, রসুলের ভয়ে, নবীর কথা শুনে, আল্লাহর কথা শুনে এক জানলা পানি আনতে পারো, আল্লাহ পাক ওই এক ফোঁটা পানিকে এত গ্রহণ করে এত শক্তিশালী করবে, আল্লাহর বান্দা ওই চোখের পানির বদৌলতে তার কবরের আযাব মাফ হয়ে যাবে। নারে তাকবীর! মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর উপরে কোরআন শরীফ নাযিল হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন। মজার ব্যাপার, একটা সুন্দর কথা আপনাদেরকে বলি, ভালো করে শুনবেন। রাসূলুল্লাহর কোন ছেলে ছিল না, এটা আপনারা জানেন তো ইনশাআল্লাহ। নবীজির যে কয়টা ছেলে হয়েছে, মাত্র 4টা ছেলে হয়েছে। কয়টা? 4টা ছেলে। কেউ কেউ দুধ খাইতে খাইতে জমিন থেকে বিদায়, আল্লাহ মাফ করে। কেউ কেউ প্রায় সোয়ার হওয়ার মতো হয়েছে, মারা গেছে। কেউ কেউ জমিনে আসার আগেই মারা গেছে। নবীজির 4টা ছেলে, আর নবীজির অনেকগুলো মেয়ে, মেয়েগুলি বেঁচে ছিলেন। নবীজির জীবদ্দশায় অধিকাংশ মেয়ে মারা গেছেন। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আমি জিয়ারত করেছি বারংবার। নবীজি রওজা থেকে বের হলে সামনের দিকে এগিয়ে গেলে 2 থেকে 250 ফিট দূরে একটা বিশাল বড় গোরস্থান, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কবর, যেখানে কারোর কবরের উপরে কোনো প্যাম্পলেট নাই, কোনো পাকা করা নাই, কোনো গম্বুজ নাই, সামান্য এই একটা কবর, এই পাশে একটা পাথর গেড়ে দেওয়া, পাশে আর একটা পাথর, এটাই শুধু নিশানা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লিখে, 1 জন 2 জন নয়, 1000 করে গুনতে গুনতে 10 থেকে 15,000 সাহাবীর কবর ওই জান্নাতুল বাকিতে রয়েছে। জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করলে প্রথমে যেই বড় একটা কবর সামনে আসে, এটি হলো মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। আল্লাহু আকবার। এরপরে যে কবরটা বাম পাশে বড় দেখা যায়, এটা হযরতে উসমান গনি জিন্নুরাইনের কবর। আমি জান্নাতুল বাকির মধ্যে হেঁটেছি। জান্নাতুল বাকির মাটির উপরে হাতগুলি বয়ে বয়ে দিয়ে, হাতে ধুলা লেগেছে, আমার বুকে লাগিয়ে দিয়েছি, আর বলেছি, ওরে জান্নাতুল বাকি, তোর উপর দিয়ে রাসূলুল্লাহ কত হেঁটে হেঁটে গেছে জান্নাতুল বাকি, কত সাহাবীদের কবর। সামনের দিকে এগিয়ে গেলে ডান পাশে একটা বড় কবর মেয়ে। জিজ্ঞাসা করলাম একজন পুলিশকে, আয়না কবর ফাতিমাতুজ জোহরা, ফাতিমা জোহরার কবর কোথায়? উনি আমার বললেন, লা আদরি, আমি জানি না, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। আমি বললাম, তুমি যদি না বলো আমি ইনশাআল্লাহ বের করব। এভাবে করে 1 দিন 2 দিন 3 দিন, 1 বার 2 বার 3 বার যাইতে যাইতে একবার হঠাৎ করে একজন লোকের হাতের ভিতরে একটা মোবাইল ফোনে উনি কি যেন ঘোরায় ঘোরায় দেখতেছে।
আমি পিছন থেকে একটু উকি মেরে দেখলাম একটা ম্যাপ দেখতেছে, ম্যাপের ভিতরে কোন জায়গা কোন কবরটা। আমি পিছন থেকে মৃদু আওয়াজে বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দার সালাম দিলাম, উনি জবাব দিলেন। আমি বললাম ওনাকে, আয়না কবরু ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা ওনার কবর কোনটা? উনি বললেন হাজা। আমি বললাম হাজা, ইয়েস। বললেন হ্যাঁ ইয়েস, এটাই ওনার কবর, হাজা এটা। আমি তখন বললাম ডকুমেন্ট কই? ওনার ডকুমেন্ট দেখাতে বললাম। আপনি কি করে নিশ্চয়তা দিলেন? উনি বললেন ম্যাপ, মঞ্জুরিলাল ম্যাপ। তাকাও ম্যাপের দিকে, তাকায় দেখি আম্মা জান ফাতিমাতুজ জাহরার কবরটা ওখানে নিশানা করা রয়েছে। রাসূলুল্লাহর শেষ মেয়েটি ফাতিমাতুজ জাহরা রাসূলুল্লাহর জীবদ্দশায় শুধু বেঁচে ছিলেন, নবীজির ইন্তেকালের 82 দিন পর আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা, নবীর কোন ছেলে ছিল না বুকের মধ্যে। এই সমাজে যার ছেলে নাই মেয়ে নাই তার একটা ব্যথা, আর যার মেয়ে আছে ছেলে নাই তার আরেক ব্যথা। কথা বলেন ঠিক না ঠিক? নবীজির ছেলে নাই, নবীজির মেয়ে আছে, কিন্তু দুনিয়ার নিয়ম হলো মেয়েদেরকে বিয়ে দিলে তো বাড়ি ছেড়ে চলে যায়, ছেলে হলো ঘরের বাকি যায়। আমি কোথায় ছেলে পাই? নবীর মনে কষ্ট। একজন সাহাবী অল্প বয়সে একটা সুন্দর ফুটফুটে একটা বাচ্চাকে হাতে করে নিয়ে আসা আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বলে, হুজুর এই বালকটা তার বাবা মাকে ভুল করে হারায় ফেলছে। মক্কার বাজারে তারে উঠেছে একজন ইহুদি, তারে ক্রয় করেছে, বিক্রি করতেছে। হুজুর আমি এই বালকটারে কিনেছি, আপনার তো ছেলে নাই, এই বালকটারে আপনি মানুষ করবেন, আপনি নিজের ছেলে বানায় নেন। আল্লাহ নবী বললেন, তোমার নাম কি বাবা? বলেন আমার নাম যায়েদ। বলে তোমার বাবার নাম কি জানো না? বলে না। মা কোথায়, তোমার বাড়ি কোথায়? বলতে পারে না। এত ছোট কিছুই বলতে পারে না, মনে নাই। এক পর্যায়ে রাসূলুল্লাহ তারে আদর করতে লাগলেন, বাড়িতে পুষতে লাগলেন। নবীজি তারে পুষতে 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 পুষনা সন্তান, পুষনা ছেলে, যারে পালক পুত্র বলা হয়। কথা বলেন ঠিক না ঠিক? পালক পুত্র বলে নবীজির তারে মানুষ করতেছেন। আল্লাহ নবী যেখানে যায় পালক পুত্রটারে সেই জায়গায় নিয়ে যায়। মক্কা দেশে খবর হয়ে গেল মুহাম্মাদের কোন ছেলে নাই, কিন্তু নবীজি মুহাম্মাদের একটা পালক পুত্র আছে। সকলে জানে গেল। এখন পালক পুত্রের নাম যায়েদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ। ওই দেশে নিয়ম ছিল অমুক ইবনে অমুক, এই জন্য লোকেরা বলা শুরু করলো যায়েদ ইবনে মুহাম্মদ, মানে মুহাম্মাদের ছেলে যায়েদ। এই কথাটা কিন্তু আসমানে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। জমিনে থাকলো না, কথাটা আওয়াজ আসমান পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 40তম আয়াতে আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে ডাক দিয়ে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মা কানা, কখনোই হতে পারে না যায়েদ ইবনে মুহাম্মদ, মানে মুহাম্মাদের ছেলে যায়েদ। না 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 না, হে নবী মুহাম্মদ, মা কানা, মা কানা, কখনোই নয়, কখনোই নয়, কখনোই ছিলেন না। আবা আহাদিন মির রিজাল, কোন মানুষের আব্বা মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কখনোই ছিলেন না, কখনোই নয় নবীজি কারোর আব্বা। জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গা আল্লাহ পাক এটা রিজালটা পুরুষের সিগা ব্যবহার করেছেন, মুজাক্কারের সিগা ব্যবহার করে আল্লাহ বলছেন আপনি কোন পুরুষের আব্বা না। মজার ব্যাপার, তবে রাসূলুল্লাহর সন্তান জন্ম হলো, নবীজি কি তাদের আব্বা নয়? অবশ্যই তাদের বাবা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই কথা কি সুন্দর করে বললেন, হুজুর আপনি যে যায়েদের আব্বা বলে পরিচয় দিচ্ছেন এটা দেওয়া যাবে না। যায়েদ আপনার পালক পুত্র, বরং আজকের থেকে আপনি জানায় দেন যায়েদের আব্বার নাম হলো হারেসা। নাম কি? এই জন্য আজকের থেকে আপনি বলবেন যায়েদ বিন হারিসা। আল্লাহু আকবার।
যায়েদ বিন হারিসা বলে রাখবেন, মুহাম্মদ বলে রাখবেন না। এই যায়েদ বিন হারিসা বাবার কাছে খবর চলে গেল, মায়ের কাছে একদিন খবর চলে গেল, মক্কা দেশে একজন লোক আছে, নাম তার মুহাম্মদ। মুহাম্মাদের কাছে তোমাদের ছোট্ট সোনামণিটা আছে, নিরাপদে আছে, ভালো আছে। তোমরা যদি তার দেখা করতে চাও, তোমরা মুহাম্মাদের কাছে গেলে তোমার ছেলেটারে পাবা। যায়েদের মা রান্না করতেছিল, কাজের মধ্যে ছিল। যায়েদের মা ডাক দিয়ে বলে, যায়েদের বাবা, না না না, আমার কলিজার টুকরা সন্তান, আমার নারী ছিল, এখনই যেতে হবে। আমি মুহাম্মাদের কাছ থেকে আমার সন্তানকে নিয়ে আসবো। কথার কাজে মিল। যায়েদের আব্বা তো বলছে এই মুহূর্তে রাত্রির বেলা কি করে যায়, বলে এখনই তুমি ঘোড়ায় চড়ো কিংবা উঠে চড়ো, হাঁটতে হাঁটতে আমরা চলে যাবো। ঘোড়ায় হাঁটায় হাঁটায় মক্কায় নিয়ে আসলেন। লোকের কাছে খুঁজতে লাগলেন, মুহাম্মদ কোথায় আছে গো? মুহাম্মাদের খুঁজা বড় দায়, কারণ মক্কার লোকেরা মুহাম্মদ ইমানের কথা বলে, ইসলামের কথা বলে, মুহাম্মাদের তারা কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? মক্কার লোকেরা যে রাসূলকে এত কষ্ট দিছে, এত কষ্ট পৃথিবীতে আর কেউ দেয় নাই গো। আমাদের এলাকায় যদি নবী আসতেন আর আমরা যদি রাসূলকে পাইতাম, নবীজির কদমে একটু ঠোঁট লাগায় চুমা খাইতাম। কথা বলেন ঠিক না ঠিক? পাইলে নিরা লাই গো রাসূল, পাইলে নিরা লাই, বলেন পাইলে নিরা লাই গো রাসূল, পাইলে নিরা লাই। আমি তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরা, পাইলে নিরালাই। মদিনা শরীফ বহু দূরে, মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে রে। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে রে। বলে সালাম দিলে পৌঁছে যায়, এই গ্রাম থেকে সালাম দিলে শুনতে পায় নূর নবীজি রওজায়। পাইলে নিরালাই গো রাসূল, সবাই বলেন পাইলে নিরালাই গো রাসূল, আরো জোরে পাইলে নিরালাই গো নবী। আমি দুই কদমে চুমা খেতাম, ওই কদমে চুমা খেতাম, চরণ ধুলি মাতাম গাই। পাইলে নিরালাই গো রাসূল, জলে পাইলে নিরালাই গো রাসূল। আল্লাহর বান্দারা, বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল সরকার দো আলম, কষ্ট আপনাদের চলবে না, থামিয়ে দেব। কি বলেন কি বলেন? আমার ভাষা বোঝা যায় নাকি অন্য জেলার ভাষা বলছি? হ্যাঁ, আপনাদের কুষ্টিয়ার মতোই তো কিছুটা বলছি, হয়তো টান আর মদ গুণ একটু ভিন্ন হলো, আওয়াজ ঠিকই আছে। আপনারা একটু মদ গুণ একটু বেশি করে করেন নাকি? হ্যাঁ, এটা বেশি বেশি সমস্যা নাই। আমরা ঝিনাইদহ, আপনারা কুষ্টিয়া। এই তো যে সকল লোকেরা ঢাকা থেকে আসে, চট্টগ্রাম থেকে আসে, কক্সবাজার থেকে আসে, উখিয়া থেকে আসে, বান্দরবান থেকে আসে, সিলেট থেকে আসে, ওনারা এসে যদি কুষ্টিয়া হজমপুরে নামেন, বাস থেকে নামার পরে আস্তে করে একটা রিক্সাওয়ালা আমার সামনে এসে দাঁড়ায়। দাঁড়ানোর সাথে সাথে ওনারে বলে, কোথায় যাবেন? কি বলে, কোথায় যাবেন? লোকটা অবাক হয়, রিক্সা চালায় অবস্থা, শব্দটা বলতেছে প্রায় MA পাস লোকের মতো। কি করা, একটা রিক্সাওয়ালা, কুষ্টিয়ার রিক্সাওয়ালা, তার মুখের ভাষা MA পাস করা একজন লোকের মতো। ভাষার জন্ম দিয়েছে এই নদিয়া, কুষ্টিয়া। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। বয়ান কি চলবে না থামাই দিব? চলার পক্ষে কারা কারা দেখি?
আপনারা কি মনোযোগ দিয়ে শুনতেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে দেখলাম যে আপনারা মনোযোগী আছেন কিনা। কষ্ট হচ্ছে ভাই? দ্রুত মনোযোগ দিয়ে তাবারকটা বিতরণ দিয়ে দিয়ে হয়ে যাক, কি বলেন? যতই না হোক কিছু কিছু বলেন না, চলবে। অনেকগুলি জিরাফের মাঝখানে একটা শিয়ালকে, শিয়ালের মুখ দেওয়া। তাই ওই ফেসবুকে লিখছে, দেখেন তো শিয়াল এখানে আছে কি নাই। শিয়াল, শিয়াল বুঝলেন তো? আমি অনেকক্ষণ তাকায় তাকায় দেখে একদম মাঝখানে একটা শিয়ালের মুখ এরকম চুমা হয়ে আছে। দুই একজন আবার আপনারা বলছেন না, বুঝলেন না? এ ভাই, তাই ভাইবেন না যে আমি আপনাদের শিয়াল বলছি, মানে এটা বুঝালাম আর কি। তবে বয়ানটা একটু দরকার আছে না নাই? আবার অতিরিক্ত রাত করাও যাবে না, শীতের রাত ফজরটা আমাদের পড়ার দরকার আছে না নাই ভাই? ইনশাআল্লাহ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সংবাদ শুনলেন, মা আব্বা আসলেন মক্কায়, রাসূলকে খুঁজতেছেন। রাসূলকে খুঁজে পাওয়া এক সময় বড় কষ্টের ব্যাপার ছিল, কারণ নবীজি গোপনে ইসলাম প্রচার করতেন। কি করতেন? সেই সময় রাসূলের পাশে কোনো মানুষ ছিল না। বড় কঠিন দিন ছিল রাসূলুল্লাহ, কথা বলেন ঠিক কিনা? কত বড় কঠিন ছিল, এই জায়গা থেকে একটা ডাল নিয়ে যাচ্ছে আবার ফিরে আসবো, ভুলে যায় না বয়ানটা। তারা খুঁজতে আসলো যায়েদকে, আব্বা আম্মা মনে আছে তো? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছেন একজন সাহাবী, উনি তখন মুসলমান হন নাই। ওনার বাড়ি হলো গিফার নগরে। কোন জায়গা? গিফার। গিফার গয়রশি ফায়াকার র, গিফার গরশি, গিফার। এই গিফার নগর থেকে উনি এসেছেন নবীজিকে দেখবেন। উনি তখন মুসলিম হন নাই। উনি শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো মানুষ। উনি এসে মক্কা শরীফে চারপাশে 7টা তাওয়াফ করলেন। করার পরে ক্লান্ত হয়ে মক্কার পাশে বসে পড়লেন। দেখতেছেন কোন মক্কার কাছার লোক আছে কিনা, এই আশপাশের লোক আছে কিনা, স্থানীয় লোক। এখন উনি শুনেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা যাচ্ছে না এই মুহূর্তে, এমন কঠিন দিন যাচ্ছে নবীজি যে নবীকে হত্যা করার জন্য কাফের লোক প্রেরণ করেছে মরে পড়ে। লোকটা বসে আছে, আছে তো আছে। সকাল থেকে জোহর করে গেল, জোহর থেকে আসর করে গেল, কাউকে জিজ্ঞাসা করতে পারলেন না। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, পেটে কোনো দানা পানি যায় না, সারা রাত কেটে গেল। কাবা শরীফের দোয়া করতেছেন, আল্লাহ মুহাম্মদকে না দেখে আমি বাড়ি যাব না। পরের দিন সকালবেলা একটা 9 থেকে 10 বছরের এক যুবক আস্তে আস্তে করে মক্কা শরীফের দিকে হেঁটে আস্তে আস্তে কাবার দরজা দিয়ে কাবার মধ্যে ঢুকলেন। তখন কাবায় তালা মারা থাকতো না। কাবার মধ্যে ঢোকার পর এই যুবক কাবা শরীফের মধ্যে ঢুকে কিছু নামাজ আদায় করলেন, বেরিয়ে চলে গেলেন। লোকটা তাকায় দেখলো, কি ব্যাপার, আমার দেখেও কিছু কইল না। এক পর্যায়ে লোকটা তাকায় তাকায় দেখে যে আরো কেউ আসে কিনা, কেউ আসলো না। যারা আসে তারা তারা করে চলে যায়। এরপরে জোহরের ওয়াক্তে ওই যুবক যখন আবার আসলো, লোকটা তখন চিন্তা করলো পেটেও খিদা, মুখে লজ্জা করে লাভ কি, কথা কোন ঠিক না বেঠিক। জিজ্ঞাসা করে, যুবক তোমারে আমি একটা প্রশ্ন করবো, বাজার প্রশ্নের জবাব কি তুমি দিতে পারবা নাকি? বলে, কি প্রশ্ন চাচা করেন? ওই তোমার নাম কি আগে বলো। বলে, আমার নাম হলো আলী ইবনে আবি তালিব। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর কলিজার টুকরা জামাতা নবীজির হাতে সবার প্রথম ছোটদের মধ্যে ঈমান এনেছেন আলী। বলে, আমি হলাম আলী। বলে, আপনার নাম কি? বলে, আমার নাম আবু যার। বলে, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গিফার নগরে। আপনি এখানে কেন আসছেন? বলে, আমি এখানে এসেছি গিফার নগর থেকে শুনেছি মুহাম্মদ নামে কে যেন মক্কায় এসেছে। মক্কায় মুহাম্মাদের বড় আদর্শ, আমি তার সাথে দেখা করার জন্য আসছি। ও মুসলমান, এক পর্যায়ে আবু যার গিফারীকে ডাক দিয়ে বলে, যদি রাসূলের সাথে দেখা করতে চান দয়া করে এই কথা আমারে যা বলছেন আর মক্কা নগরীতে কাউকে বলা যাবে না। চাচা ডাক দিয়ে বললেন, কারণ কি রে বাবা? বলে, মক্কা নগরীতে এমন মানুষ আছে চাচা, যেই মানুষটা যদি আপনার কথা শোনে আপনাকে সাথে সাথে হত্যা করবে। কাফেররা এখন রাসূলকে খুঁজে বেড়াইতেছে, নবীজি গোপনে আছেন।
বলে আমি কি রাসূলের সাথে একটু দেখা করতে পারবো না? তখন বলতেছে হ্যাঁ আপনি দেখা করতে পারবেন, তবে একটা সুন্দর পদ্ধতি আমার কাছে আছে। বলে কি পদ্ধতি? ভাই আমার হাতের মধ্যে একটা পাথর দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। এই পাথরটা আমার পিছনে পিছনে আপনি আসবেন, আমি হাঁটতে থাকবো, আপনি একটু দূরত্ব বজায় রাখবেন যেন কোনো কাফের বুঝতে না পারে এই আলী এই লোকটা মুহাম্মাদের কাছে যাইতেছে। ও চাচা, যদি তারা বুঝতে পারে আপনারও মারবে আমারও মারবে, চাচা বড় কঠিন দিন যাবে গো। চাচারে বলতেছেন পিছনে পিছনে থাকবেন, টেরে টেরে তাকাবেন, আমার পিছনে পিছনে আসবেন। আমি যাইতে 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 অনেকদিন পরে যখন একটা রাস্তার দিকে পাথরটা এরকম ছুঁড়ে মারবো, সাথে সাথে আপনি ওই দিকে চলবেন আর আমি উল্টো পথে চলবো, যেন কাফেররা বুঝতে না পারে এরা দুইজন এক, আমরা দুইজন আলাদা, এটা যেন বুঝতে পারে। এই যেই কথা সেই কাজ। আলীর বুদ্ধি বড় ভালো। হযরত আলীর পরামর্শ অনুযায়ী আবু যর গিফারি আল্লাহ হযরত আলী পিছনে পিছনে চলতে শুরু করলেন। আলীর হাতের মধ্যে একটা পাথর নিয়ে হযরত আলী যাইতেছে, ওদিকে তাকায় কাফেররা কিন্তু ওনাদেরকে ফলো করে, কিন্তু কাফেররা ওনাদের ভাবে ভঙ্গিতে বুঝতে পারে না যে দুইজনেরই এক। এক পর্যায়ে আলীর হাতের মধ্যে যে পাথরটা ছিল আস্তে করে ছুঁড়ে মারছে, আল্লাহু আকবার, আস্তে করে মারার পর পিছনে ছিলেন হযরতে আবু যর গিফারি। আবু যর ডাক দিয়ে বলে আলী আমি গেলাম। আলী আস্তে করে ইশারা করে বলে যান, কোন আওয়াজ করবেন না। যাইতে 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 একটা আওয়াজ পাবেন রাহমাতুল্লিল আলামিনের ওখানে পাবেন। আলী চলে গেছে উল্টা পথে, কাফেররা আর টের পায় নাই। আবু যর গিফারি যাইতে 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 হঠাৎ করে আবু যর গিফারির কানের ভিতরে একটা আওয়াজ আসে। হযরত আবু যর গিফারি আমার কানের ভিতরে আওয়াজ আসতেছে, কি জানো রে? কয়েকজন লোকদের কি যেন বুঝাইতেছে। আবু যর গিফারি আস্তে আস্তে করে পাহাড়ের উপরের দিকে উঠতে লাগলেন। একটু উপরের দিকে যে একটা ভিতরে একটা ছোট্ট একটা গুহা মতো, এই গুহার মধ্যে দুই তিনজন লোক দাঁড়ায় বসে আছে, আর একজন লোক সামনে বসা, মাথার মধ্যে সুন্দর পাগড়ি, গায়ের মধ্যে সুন্নতি পোশাক, মুখ ভরা তার কালো কালো দাড়ি, আর দাঁত দিয়ে যখন কথাগুলি বলতেছে, কথা বলার সময় মনে হচ্ছে যেন দুই দাঁতের ফাঁক দিয়ে নূর গুলো সুইটা সুইটা করতেছে। নারে তাকবীর! হযরত আবু যর টাকা দেখতেছি দেখতেছি, চোখের পলক ফেলাই না, টাকা দেখতেছে আমার রাহমাতুল্লিল আলামিনের দিকে, টাকা থেকে দেখতেছে কি সুন্দর করে কথা বলে। আবু যর গিফারি এক ফাঁকে আল্লাহর নবীর টাকা দেখে, আবু যর গিফারি তার দিকে টাকা আছে। নবীজি ডাক দিয়ে বললেন, ও আবু যর আসো, ভিতরে আসো, ওখানে দাঁড়ায় কি দেখো? যদি রাহমাতুল্লিল আলামিনের কথা শুনতে চাও রে আবু যর, আবু যর ভিতরে এসে কথা শোনো। আবু যর ডাক দিয়ে বললেন, হাঁটতে হাঁটতে ভিতরে যেয়ে বলে, হুজুর আপনি আমারে কেমনে চিনলেন? আমি আবু যর, আপনার সাথে তো আমার ইতিপূর্বে কোনোদিন দেখাও হয় নাই। আমি আমাদের পথ দেখায় নিয়ে আইতে, সেও তো মনে হয় আমার আগে এখানে পৌঁছাই নাই। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, আবু যর যখন তুমি বাড়ি থেকে রওনা করেছো আবু যর, তখনই আল্লাহ পাক তোমার সম্পর্কে সকল তথ্য আমি রাসূলের কাছে পৌঁছায়া দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আবু যর গিফারি তখন বুঝতে পারলেন আমি যেখানে আইছি ভুল জায়গা আসি নাই, জায়গা আমার সঠিক। আল্লাহ নবীর পাশে বৈঠা গেলেন, নবীরে বললেন, হুজুর আপনার সাথে দেখা করতে এসে আপনার প্রেমে পাগল হয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমে পাগল যারা।
রসুলের প্রেমে ওয়াজ করুনি, নবীর প্রেমে ওয়াজ করুনি, দন্ত দাই ফেলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। ও মুসলমান বান্দারে আমার পরিচয় টুকরা ভাইরা, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। কুষ্টিয়া এলাকার যুবক, ও কুষ্টিয়া এলাকার মারা, আজকের কুষ্টিয়ার নদীয়ার এই পাশেই রয়েছে একটা বড় পদ্মা নদী। দুই নদীর মাঝখানে আমরা বসে অনেক কথা শুনতেছি বাজার। এই শিরাইটার কুটিবাড়ির পাশে আমরা অবস্থান করতেছি। ভালো করে খেয়াল করেন বাজার, আল্লাহর হাবিবের প্রেম, কত মানুষের তো লালন শাহ প্রেম আছে, কত মানুষের রবি ঠাকুরের প্রেম আছে, কত মানুষের নায়িকার প্রেম আছে, নায়কের প্রেম আছে, কত মানুষের দিলে প্রিয়ের প্রেম আছে, ভালোবাসার প্রেম আছে, বিবির প্রেম আছে, সন্তানের প্রেম। আপনারা আমার দিলের মধ্যে সবার আগে রাসূলের প্রেম দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। গোটা পৃথিবীতে যদি কেউ মুমিন হতে চায়, মুমিন হতে চায়, সেজন্য তার সন্তান, পিতামাতা, বিবি, বাল বাচ্চা, আত্মীয় স্বজন, এমনকি ওয়ান নাসি আজমাইন, গোটা সব মানুষের চেয়ে নবীকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? রাসূলকে ভালোবাসে সব মানুষ কি এখানে আছে? নবীরে ভালোবাসার মানুষ কি আছে? কারা কারা আছে হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। হাত তোলেন। আমি আপনাদেরকে বলতেছি, রাসূলকে ভালোবাসার মানুষ আছেন? নবীকে কি কলিজার মধ্যে জায়গা দিতে পেরেছেন? হ্যাঁ, হাত তোলেন, হাত তোলেন। বুকের মধ্যে জায়গা দিতে পেরেছেন রাসূলকে? কারা কারা পারছেন? আল্লাহু আকবার বলেন। বুকের মধ্যে জায়গা দিতে পারছেন? সেই বুকের মধ্যে জায়গা দেওয়া রাসূল, বুকের মধ্যে জায়গা দেওয়া নবী, আমার দরদী রাসূলুল্লাহর নামে যদি কোন কুলাঙ্গার একটা কটূক্তি করে, কুষ্টিয়ার জমিনে তার স্থান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রাসূলের পক্ষে কি আমরা রাজপথে নামতে রাজি আছি? কারা কারা আছেন? দুই হাত তুলে দেখা। আবু যার গিফারি রাসূলুল্লাহর সামনে বসে বসে আল্লাহর নবীকে বললেন, হুজুর, তাহলে পরীক্ষা দিতে হবে আমাদের, কিন্তু কথা বলেন ঠিক কিনা? প্রস্তুত থাকেন, পরীক্ষা হবে এখনই। মুসলমান ভাইরা আমার, আবু যার গিফারি রাসূলুল্লাহকে বললেন, হুজুর, আমি আর দেরি করতে চাই না, দূর থেকে গিফার নগর থেকে এসেছি, আপনি আমার ঈমান দিয়ে দেন, আমি ঈমানের কালিমা আনতে চাই, পড়তে চাই। আল্লাহ নবী দেরি করলেন না, বললেন, আবু যার তুমি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যার কি বললেন, আবু যার, এইটা তোমার সবচেয়ে বড় সবক, নাও তুমি এটা নিয়ে বাড়ি চলে যাও। হযরত আবু যার বললেন, অনেকদিন পরে আইছি, এই একটা কথা নিয়ে বাড়ি যাওয়া যায়? আপনি আরো কিছু দেন, বেঁধে নিয়ে যায়, আমার তো জায়গা অনেক আছে। হুজুর বললেন, আবু যার, তুমি জানো না, আমি তোমার যা দিচ্ছি তুমি এটা ওজন বহন করতে পারবো না। এইটা গোটা পৃথিবীকে এক পাল্লায় দিলে যে ওজন হবে, লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় দিলে তার চেয়ে বেশি ওজন। আল্লাহু আকবার। আবু যার, তুমি এটা নিয়ে যাও, এইটার তালিম শুরু করো, এরপরে যেদিন দেখা হবে আর একটা নতুন সবক দিব। হযরত আবু যার ভাবলেন, হুজুর দোয়া চাই, আমি চলে গেলাম, যদি নসিবে থেকে আবার দেখা হবে। আবু যার মনে মনে চিন্তা করলেন, কাবা শরীফে গিয়ে আর একবার 7টা চক্কর মেরে আমি আসি। কাবা শরীফে গিয়ে হযরত আবু যার চক্কর লাগাতে লাগলেন, চক্কর লাগাতে লাগলেন। হযরত আবু যার 7 চক্করের মধ্যে একবার বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা আপনারা পড়তে পারেন? সবাই পারেন? বর্তমান মুসলমানদের মধ্যে নাকি এই কালিমা অনেকে পারে না শুনতেছি, ফেসবুকে দেখতেছি, ওদেরকে বলতেছে আপনারা কালিমা পড়েন, তো কালিমা ছাড়েন, কালিমা পড়তে পারে না, কালিমায়ে শাহাদা পারে না, কালিমায়ে তয়্যিবা পারে না। মুসলমানের সন্তানরা যদি জিজ্ঞাসা করে, বলেন তো দেখি 10 জন নবীর নাম কি, তাহলে বলে
আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি পড়ে গেলেন জমিনের মধ্যে পড়ে। আবু যর গিফারি ডাক দিয়ে মুখ দিয়ে ঠোঁট ফেটে রক্ত বাইরে হতে শুরু করলো। আবু যর গিফারি বলতেছে, আমি তোমাদের লোক না, আমি মক্কার মানুষ না, আমার বাড়ি অনেক দূরে, আমারে মারিও না, আমি তোমাদের কারোর টাকায় ফাঁকি দিইনি, তোমাদের কারো কাছ থেকে একবেলা খানাও খাই নাই, আমি তোমাদের কারোর মেয়ে বের করে আনিনি, আমি তোমাদের কারো জমিতে ফাঁকি মারি নাই, তোমরা কেন আমাকে মারছো? কোনো কথা নাই, মারতেছে তো মারতেছে, কেউ পালাচ্ছে, কেউ ঘুষি দিচ্ছে, কেউ লাঠি মারতেছে। এক পর্যায়ে দূর থেকে একটা লোক দৌড়ে আসতেছে আর বলতেছে, কারে তোমরা মারো? এই লোকটারে তোমরা কি চিনো না? তারা বলতেছে, আমরা কোনো চিনি নাই রে, না চিনেই মারতেছি। বলে, সর্বনাশ করে ফেলছো, এনারে মারিও না। এই লোকটার নাম আবু যর, বাড়ি তার গিফারে। আমরা যেমন এপারের লোক যদি ঢাকায় যেতে চাই, অবশ্যই আমাদের ওই ঘাট পার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তিনটা রাস্তা খোলা। এক নম্বর হলো পদ্মা সেতু, 2 নম্বর হলো আমাদের এই যে রাজবাড়ি ঘাট, 3 নম্বর হলো যমুনা সেতু। এছাড়া কিন্তু পার হওয়া সম্ভব না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা, ওই লোকটা দৌড়ে এসে বলল, ও মক্কার কাফেররা, তোমরা যে লোকটারে মেরে রক্তপাত করলা, এই লোকটা কিন্তু আসলে মক্কার লোক না, ওনার এমন এক জায়গায় বাড়ি, আমরা যদি সিরিয়ায় ব্যবসা করতে যাই, ওই লোকের গ্রামের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। গ্রামের নামটা হলো গিফার নগরী, গিফার গ্রাম। গিফার ছাড়া আমরা যেতে পারি না। এই লোকটারে তোমরা মেইলা যদি এই সংবাদ গিফারে পৌঁছে যায়, আমাদের মক্কার কোন লোক এই গিফার দিয়ে আসতে গেলে পিঠে চামড়া তুলে দেবে। তোমরা এর মাপ চাও। সাথে সাথে লোকেরা আবু যরকে যারা কিল মারলো, ঘুষি মারলো, রক্তপাত করলো, এরা আবু যরের পা ধরে কয়, ভাই ভুল করে ফেলছি, চিনতে পারি নাই, মাফ করে দাও। আবু যরকে ওরা জ্ঞান ফেরাইয়া বসাইয়া ভাত খাওয়াইলো, খাবার খাওয়াইলো। সুস্থ করার পরে আবু যর ডাক দিয়ে বলে, তোমরা আমারে মারছো, ভালো কথা, তোমাদের কথা গিফারে গিয়ে বলবো না, তাও ভালো কথা, কিন্তু বলো তো দেখি, তোমরা আমাকে কেন মারলা, এটা বলো। মক্কার কাফিররা বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জীবনের শত্রু। আবু যর বলে, তোমাদের কারো টাকা মেরে দিছে? কয় না। তোমাদের কারো পয়সা মেরে দিছে? কয় না। তোমাদের কারো জমি কিনে বেশি করে খাই? কয় না। তোমাদের কারো ছাগল জমি করে খাইছে? কয় না। তোমাদের কারোর কোনো ক্ষতি করছে? কি ক্ষতি করছে দেখাও আমারে। কয়, কোনো ক্ষতি করে নাই। তাহলে শত্রু হইল কেন? কয়, সে আল্লাহর দাওয়াত দিয়েছে আর আমরা আপনাকে মেরেছি, ওই আল্লাহর দাওয়াতের কথাই আপনার মুখ দিয়ে শুনিয়েছি, এই জন্য। আবু যর গিফারি ডাক দিয়ে বলে, মক্কার কাফেররা শোনো, আমি আবু যর গিফারি বলে গেলাম, আমি মুহাম্মাদের সম্পর্কে ভবিষ্যতের কথা বললাম। আমি আবু যর গিফারির মতো যত মানুষ মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালিমার রশি গলায় করে নিবে, কিয়ামত পর্যন্ত এদেরকে যদি তোমরা মেরেও ফেলো, রক্তপাত করো, জিহ্বা কেটে দাও, পা কেটে দাও, হাত কেটে দাও, ওদের জিহ্বা কেটে দাও, এদেরকে যদি তোমরা রক্তাক্ত করে ফেলো, তবু এদের রক্ত বলির মধ্যে দিয়ে কালিমার জিকির বের হবে, এরা কোনদিন আল্লাহকে ছাড়বে না। আবু যর গিফারি দিন বলে দিলেন, তোমরা কোনদিন মাইরাও ঈমান থেকে দূরে নিতে পারবা না। ওই আবু যর গিফারি ইমানের উপর টিকে ছিলেন বলে আমরাও তার উত্তর শুনে যাওয়া পারেন, ঠিক কিনা? আজকে এই 2 নদীর অববাহিকার মাঝখানে ঈমান পৌঁছে গেছে। আল্লাহু আকবার। ঈমান কারে কয়? নবীর ভালোবাসা কারে কয়? এইবার আমি আবার সেই জায়গায় ফিরে যাচ্ছি, মনে আছে নাকি আপনাদের? কি মক্কায় একজন মহিলা আর একজন পুরুষ তাদের সন্তানকে খুঁজতে এসেছে, বাবা মা জোরে বলেন ঠিক না বেটি? ছেলেটার নাম কি? যায়েদ। জোরে বলেন নাম কি? কুরআন শরীফের 30 পারা 114 সূরা, এই 30 পারা 114 সূরার মধ্যে একজন সাহাবী নাম একবার আল্লাহ বলেছেন। কয়বার? এই একবার বলেছেন আল্লাহ। এই একবার যে আল্লাহ বলেছেন তার নাম হলো যায়েদ। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকরের নাম কোরআনে একবারও আসে না, ওমরের নামও আসে না। স্পষ্ট যায়েদ শব্দটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছে। কোরআন শরীফে একবার একজন সাহাবীর নাম আছে, তার নাম যায়েদ। আল্লাহু আকবার বলেন।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজিরে যদি আমরা পাইতাম কলিজার মধ্যে ঢুকাই দিতাম। সুবহানাল্লাহ বলেন। এখানে অনেক মারা আছে, অনেক বাজানরা আছেন, রাসূলের প্রেম তাদের হৃদয়ের মধ্যে উদ্দোলিত, হৃদয়ের মধ্যে উতলায়, ঠিক না বেশি আসলে এরকম মানুষ নবীজির রওজায় যেতে চায়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থভাবে আমাকে মক্কায় পৌঁছায়, আমি ইনশাআল্লাহ মক্কায় কাবার গয়ে হাজিয়া সব মাহফিলের যত জায়গায় কথা দিছি সবার জন্য দোয়া করব। আল্লাহু আকবার বলেন। এবং মদিনায় গিয়ে আপনাদের সবার সালাম পৌঁছে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। গতকাল রাত্রে আমার নানার বাড়িতে মাহফিল করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার নানা যান দারাগঞ্জ বাজারের বাস স্ট্যান্ডের পাশে বর্দা বাড়ি কালেকশন করতে গেছি, 7টা মহিলা নাকের তাকুলে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। 7 জন মহিলা। আমি শুধু আস্তে করে বয়ান শেষে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আসল পেরে দিয়েছেন জিহাদের জন্য। মহিলারা নাকের ফুল, কানের দুল, গলার হার দিয়ে দিচ্ছে। আপনাদের মধ্যে দেখি মাদ্রাসার জন্য আল্লাহ কোন বান্দা আছেন 3টা জন, 7 জন মহিলা দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমি সেদিকে যাচ্ছি না, তবে মজার ব্যাপার হলো আজকে আপনাদের দুরুদ আর সালাম আমি বলছি, যারা এ পর্যন্ত আমার কাছে মোট 33 জন নাকেরটা খুলে দিয়েছে। এই অক্টোবরের 26 তারিখে এসেছি, জানুয়ারির 10 তারিখে যাবো। এর মাঝখানে 2 মাস কয়েকদিনের মধ্যে 31 জনের নাম আসছে। কাবা শরীফে তাদের নামগুলো উল্লেখ করবো ইনশাআল্লাহ। আর আপনারা যারা সালাম দিবেন তাদের সালাম আমি কাঁধে করে বহন করে রাসূলের রওজায় পৌঁছে দেব। বলতে পারেন হুজুর আমাদের সালামটা আপনার কাছে কেন দিব আর আপনি কেন পৌঁছে দিবেন? এর মধ্যে একটা জবাব আসতেছে। আমি গতবার রাসূলুল্লাহর একদম রওজা শরীফের কাছে গিয়ে নবীজির রওজার পাশেই হলো ভিতরে জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। নাম কি? আরো জোরে। নবীজির আম্মাজান হযরতে আয়েশার গেট, নবীজির মেহরাব, এর মাঝখানে এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। 32 হাত লম্বা, 16 হাত চওড়া। সুবহানাল্লাহ বলেন। এখন রিয়াজুল জান্নাতের মধ্যে যে নবীজির ওই গ্রিলের ভিতর দিয়ে তাকায় তাকায় 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, হুজুর অনেক দূর থেকে আসছি, বাংলাদেশ আমার দেশ, আপনি আমাকে উম্মত হিসেবে কবুল করে নেন। হুজুর আমার আব্বা মাকে কবুল করে নেন, আমার সন্তান প্রিয়জন কাছে দূরে যত মানুষের দিকে আমি 2 নজরে একবার তাকাইছি, মুসাফা করেছি, ভালোবাসা দিয়েছি। হুজুর যাদের সাথে দেখা করব সবাইকে আপনি কবুল করে নেন, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, সহিহ সনদে বর্ণনা, নবী বলেন যারা দূর থেকে সালাম দেয় আমি সেই সালামের জবাব দিই, আর যারা আমার রওজায় এসে সালাম দেয় আমি সেই সালাম নিজের কানে শুনতে পাই। আল্লাহু আকবার। এবং তার জবাব পৌঁছায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি নিজে কাঁধে করে নিয়ে যাব। হুজুর বাংলাদেশের হাজারো মাহফিল করেছি, সব মাহফিলের সালামটুকু আপনার রওজায় দিচ্ছে, আপনি জবাব দেন। আল্লাহর হাবিব শুনবেন এবং জবাব দিবেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা একটু রাসূলের নামে দুরূদ পড়েন, বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার মারা বাজানরা সবাই বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনাদের এই সালাম দিলেন, নবীজি শুনছেন, আমিও ইনশাআল্লাহ কাঁধে করে পৌঁছে দেব ইনশাআল্লাহ। দোয়া রাখেন। প্রিয় ভাইরা যায়েদের আব্বা আম্মা রাসূলের সামনে আসলেন, কি মজার কঠিন একটা বাস্তবতা দেখেন। ছেলে রাসূলের প্রেমিক আর মা বাবা নিতে আসছে সে ছেলেকে, দেখেন কি উত্তর হয়। মা রাসূলকে রাখি বললেন, হুজুর আমার সন্তানকে আমি দেখে চিনে ফেলবো, আমার ছেলেকে আমি চাই ফেরত দিয়ে দেন। নবীজিকে বললেন, মহিলা তুমি তোমার ছেলেকে চিনবা কিনা? বলেছি। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমার যায়েদের মা, যায়েদকে আমি সামনে আনতেছি, যায়েদ কি তোমাদের চিনবে? বলে আশা করি চিনবে। যায়েদের সামনে আনা হলো। যায়েদের মা তাকে বললেন, মনি ছোটবেলায় তুই এই করতে, আমরা এইটা করতাম, তোর কি মনে পড়ে? যায়েদ বলে জি মা মনে পড়ে। এবার যায়েদ বললেন, হুজুর এটাই আমার মা, উনি আমার বাবা, কোনো সন্দেহ নাই। যায়েদের মা যায়েদকে কোলে করে নিয়ে হারানো মানিক ফিরে পেয়ে খুব খুশি হয়ে গেলেন। ভালো করে শুনবেন, রাসূলের প্রেমকারী কল। আল্লাহু আকবার। যায়েদের মা চুমো খাইতে লাগলেন, মুখে নাকে পিঠে পেটে
সব জায়গায় চুমা খায় আর বলে কলিজার টুকরা রে, তোরে হারাইয়া আমি আমার জীবনের সব শেষ করে ফেলেছি, তোরে পেয়ে আমি বড় খুশি হইলাম রে। ফিরে যা, তোর আব্বা এসেছে বাবার কাছে, তোমার চুমো খা। আল্লাহু আকবার। সবাই যখন কথোপকথন শেষ হয়ে গেল, আল্লাহু আকবার, নবী ডাক দিয়ে বললেন, যাই আমি রাসূল তোমাকে বলবো না তুমি আমার কাছে থেকে যাও, আমি নবী তোমাকে বলবো না তুমি আমার থেকে চলে যাও, আমি তোমার উপরে স্বাধীন করে দিলাম, তুমি আমার কাছেও থাকতে পারো, বাবার বাড়িতেও যাইতে পারো, যা খুশি তোমার উপরে। জাহিদের মা ডাক দিয়ে বলে, বাবা চল এবার বাড়ি চলে যায়। ওই যে উট রেডি। জাহিদ ডাক দিয়ে বলে, মা তুমি কার কাছ থেকে আমারে তুমি নিয়ে যেতে চাও? আমি যাব না। তুমি কোন নবী থেকে আমার দূরে সরাইতে চাও? যে নবী রাহমাতুল লিল আলামিন, যার হাতে চারটি খণ্ডিত হয়, যার ইশারায় গাছে কথা কয়, যার ইশারায় অমূল্য যন্ত্রী সাক্ষ্য দেয়, এই রাহমাতুল লিল আলামিনের জীবনে কেউ একদিন যদি তার সংস্পর্শে আসে, জীবনে কোনদিন সে আর নবী থেকে দূরে যাবে না। নারে তাকবীর। মা ডাক দিয়ে বলে, যায়েদ রে, তুই যদি আমার সাথে যাস রে বাবা, তোর সব সম্পত্তি তোর নামে উইল করে দেব, লিখে দেব রে বাবা। যায়েদ ডাক দিয়ে বলে, মা গো, জীবনের সব যদি লিখেও দাও, এক পাল্লায় সব সম্পদ দিবা, অন্য পাল্লায় আমার নবীরে দিবা, আমি নবীর হয়ে যাব। থেকে যাবি ভাই জান্নাতে নবীজির সাথে, আর বাড়ি ছেড়ে চলো মদিনাতে। বলেন, ঘর বাড়ি ছেড়ে চলো মদিনাতে। মদিনাতে যাবার পরে মদিনাতে যাবার পরে পা দুখানা চুমিতে প্রাণ পাখি তুই জুড়িয়ে নিবি, প্রাণ পাখি তুই জুড়িয়ে নিবি, চুমিতে চুমিতে। কে যাবি ভাই জান্নাতে নবীজির সাথে, আর বাড়ি ছেড়ে চলো মদিনাতে। বলেন, ঘর বাড়ি ছেড়ে চলো মদিনাতে। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মুসাফির বানান মদিনা, চলো বলেন আমিন। আল্লাহ বললেন, মা কানা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নয় আবা আহাদিন মির রিজাল, কোন মানুষের আব্বা, কোন পুরুষের আব্বা আমার নবী না, বরং আমার নবীর আমি কোন ছেলে দেইনি, যা দিছি নিয়ে নিয়েছি। নবীজি কোন পুরুষের আব্বা নয়, তবে যায়েদ হলো হারিসার ছেলে। আল্লাহু আকবার। আপনার বালক পুত্র ঠিক আছে, কিন্তু যায়েদ হারিসার ছেলে। আল্লাহু আকবার বলেন। অতএব আপনি কিন্তু ওয়ালাকিন রাসূলুল্লাহ, আপনি কারো আব্বা না, তবে আপনি একজন রাসূল। সুবহানাল্লাহ বলেন। ওয়া খাতামান নবিয়্যিন, আপনি আখিরি জামানার পয়গম্বর। আল্লাহু আকবার। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম